টপ 10 ফ্যাট লস টিপস। আজকের ভিডিওতে আমি আপনাকে টপ 10টি ফ্যাট লসের উপায় বলবো। প্রথম উপায় যেটা আপনার হওয়া উচিত, শুরু থেকেই আইডেন্টিফাই করা আপনার সারাদিনে কী কী সুগার ইনটেক আপনি করে থাকেন। হতে পারে চা থেকে, কফি থেকে, কিংবা কোনো ডেজার্ট আইটেম বা স্ন্যাক্স থেকে। সো এগুলোকে শুরুতেই একটা চেক দেওয়া উচিত এবং সেটির পোর্শন ধীরে ধীরে কমিয়ে আনা উচিত। খেয়াল করা দরকার, শুরুতেই কিন্তু আপনি এগুলোকে একেবারে পরিমাণ জিরোতে নিয়ে আসতে পারবেন না। ডে বাই ডে প্রোগ্রেসিভলি আপনার এটাকে ধীরে ধীরে কমিয়ে আনতে হবে। দ্বিতীয় যে জায়গাটি আপনি বা টিপসটি অনুসরণ করবেন সেটি হচ্ছে আপনার সফট ড্রিঙ্কসের প্রতি আসক্তি আছে কি না সেটি দেখা জরুরি। হতে পারে আমরা একটি উইকে অনেক সময় 2-3টি 4টি কিংবা 5টি পর্যন্ত কোক বা ফ্যান্টা এই ধরনের জিনিসপাতি খেয়ে থাকি, যেগুলো হাইলি ক্যালোরি ডেন্স হওয়ার কারণে অ্যাজ ওয়েল এস লিকুইড ক্যালোরি টোটালি সুগার বেসড হওয়ার কারণে, যেটি আমাদের ফ্যাট লসের জন্য অনেক বেশি ক্ষতিকারক। সেদিকে আমাদের খেয়াল রাখতে হবে। 3 নম্বর সেটি হচ্ছে আপনার ডায়েটটা কীরকম দেখতে বর্তমান সময়। ডায়েট মানে আপনি ধরে নিচ্ছে আপনি কোনো দিন কোনো ডায়েট করেননি, সারাদিন নর্মালি খাবার খেয়েছেন একটা সাধারণ মানুষের মতো, যে কোনো দিন ফিটনেস নিয়ে কনসিয়াস ছিল না। এখন আপনার মিল প্ল্যান কি কখনো এরকম হয়েছে একটা লম্বা সময় দিনের আপনি না খেয়ে কাটিয়েছেন, 2 বেলা খেয়েছেন কিংবা 3 বেলা খেয়েছেন সারাদিন? মনে রাখবেন, 2 বেলা কিংবা সারাদিন 3 বেলা খেয়ে যদি আপনার বর্তমান সময়ে এখন ফ্যাট কন্ডিশনে থাকে, তার মানে হচ্ছে আপনার মেটাবলিজম স্বাভাবিক অবস্থায় নেই। মেটাবলিজমকে আপনার বুস্ট আপ করা দরকার বা কিক স্টার্ট করা দরকার। তার মানে আপনার মিল ফ্রিকোয়েন্সিকে ঠিক করা অনেক বেশি জরুরি। 4 নম্বর সেটি হচ্ছে আপনার ফিজিক্যাল অ্যাক্টিভিটি কীরকম সেটি জানা জরুরি। আপনার কি সারাদিন বসে কাজ করতে হয়, কিংবা আপনার কোনো ফিটনেস অ্যাক্টিভিটি, খেলাধুলা এসবের সাথে যদি কোনো সম্পর্ক না থাকে, তাহলে সেই সম্পর্কগুলো ইন্ট্রোডাকশন করা জরুরি। বেবি স্টেপগুলো কি হতে পারে সারাদিনের নির্দিষ্ট একটি সময় 30 মিনিট হাঁটা দিয়ে। এখন এটার খুব গুড একটা কিক স্টার্ট হচ্ছে সকালবেলা ঘুম থেকে উঠে খালি পেটে হাঁটার অভ্যাস করে তোলা। এটা ম্যাসিভলি হেল্প করে আপনার ফ্যাট লস জার্নির ক্ষেত্রে। 4 নম্বর যেই টিপসটি নিয়ে আমরা কথা বলতে পারি সেটি হচ্ছে, যদি কিনা দেখেন আপনার সারাদিন ব্যাপী খাবারের ক্রেভিংস অনেক বেশি, অর্থাৎ ক্ষুধা বেশি লাগে। এখানে আমরা মোটা দাগে কয়েক ধরনের মানুষ নিয়ে কথা বলতে পারি। এক ধরনের মানুষ আছে যারা প্রচুর খাবার খেতে ভালোবাসে, কিংবা হচ্ছে তাদের অনেক ক্ষুধা লাগে, দ্যাটস ওয়াই তারা প্রচুর খায় এবং মোটা হয়। অন দি আদার হ্যান্ড এমন অনেক মানুষ আছে যারা হয়তো সেরকম ক্ষুধাও লাগে না, কিংবা খাবার খায়ও অনেক কম, বাট স্টিল তারা ফ্যাট। সো আপনার এটি আইডেন্টিফাই করা জরুরি আপনার বডির ক্ষেত্রে এখন কোন স্টেজে আপনি বর্তমানে রয়েছেন। যদি কিনা আপনার স্টেজটি এরকম হয় আপনি দিনে অনেক কম খান বাট স্টিল ইউ আর ফ্যাট, তার মানে আপনাকে আপনার মেটাবলিজমের উপর কাজ করতে হবে। অর্থাৎ আপনি যখনই শুরুতে আপনার ফিটনেস প্ল্যানটি শুরু করবেন, সেই সময় থেকে আপনার ডায়েটে মেটাবলিজমকে আলাদাভাবে আপনার প্রায়োরিটাইজ করতে হবে। 5 নম্বর কথা হচ্ছে, ওই সকল ব্যক্তি যাদের ফুডের ক্রেভিংস অনেক বেশি, তারা কিভাবে ডায়েটটা মেনটেন করবেন। শুরুর দিকে আপনার ডায়েট মেনটেন করার সময় আপনার যে সকল পছন্দনীয় খাবার আছে সেগুলোর ভলিউম কমিয়ে আনতে হবে। অর্থাৎ আগে যদি আপনার কোনো ফেভারিট মিল আপনি সপ্তাহে 7 দিন খেতেন, সেটাকে শুরুর দিকে কমিয়ে 5 দিন, দেন 3 দিন, দেন 2 দিনে নিয়ে এসে একদম ধীরে ধীরে হয়তো একদম টোটালি অ্যাভয়েড করতে হবে, যদি সেটা আপনার স্বাস্থ্যের জন্য ক্ষতিকারক মিল হয়ে থাকে। তার মানে ক্ষতিকারক মিল বলতে আমি কি বোঝাচ্ছি, অবশ্যই যেগুলো ডিপ ফ্রাইড ফুড এবং অবভিয়াসলি যেগুলোতে কোনো পুষ্টি উপাদান থাকে না তেমন একটা, রাদার দেন অলমোস্ট সব কিছু ফ্যাট। এইবার 6 নম্বর টিপস যেটা নিয়ে আমরা আলোচনা করতে পারি, আপনি তো অলরেডি আপনার ফিটনেস লাইফটাকে অলরেডি একটা প্ল্যানের মধ্যে নিয়ে এসেছেন। এখন আপনার প্রয়োজন হচ্ছে একটা লং টার্মের জন্য গোল সেট করা। এটা আমরা কমপ্লিটলি ভুলে যাই, আমরা কোনো রিয়েলিস্টিক গোল সেট করতে পারি না। সামটাইমস আমরা দেখি আপনার শরীরে হয়তো এখন 30% বা 35% কিংবা 25%-এর মতো ফ্যাট নিয়ে আপনি এক্সপেক্ট করছেন 3 মাসের মধ্যে আপনি একটা ম্যাসিভ ট্রান্সফরমেশন করবেন। খেয়াল রাখা দরকার, আমরা এই ভিডিওটা মূলত কাদের জন্য, যাদের কিনা আগে কোনো ওয়ার্কআউট এক্সপিরিয়েন্স কিংবা ফিটনেস এক্সপিরিয়েন্স নেই। তার মানে আপনি যদি এক্সপেক্ট করেন 3 মাসের মধ্যে আপনি পুরো কমপ্লিটলি ফ্যাট লুজ করে ফেলবেন, যেই ফ্যাটটা হয়তো আপনার বডিতে স্টোর হতে সময় লেগেছে কয়েক বছর, সেই এক্সপেকটেশন রাখাটাই কিন্তু ভুল। তার মানে আপনার গোলটা হতে হবে রিয়েলিস্টিক এবং আপনাকে ধৈর্য ধরে এগিয়ে যেতে হবে। 7 নম্বর টিপস সেটি হচ্ছে, আপনি ওয়ার্কআউট করার অভ্যাস গড়ে তোলেন। এই ওয়ার্কআউটটা কীরকম, আমি কিন্তু আগে কার্ডিওর করার কথা বলেছি, অর্থাৎ 30 মিনিট করে হাঁটার অভ্যাসের কথা বলেছি, এবং এই 30 মিনিট হাঁটতে গিয়ে আপনি দেখবেন উইক বাই উইক আপনার প্রোগ্রেস হচ্ছে, আপনার ওজন কমছে,
কিংবা ফ্যাট লস হচ্ছে। ওজন কমা কিন্তু একমাত্র গুড ইন্ডিকেটর না, এমন অনেক সপ্তাহ যেতে পারে আপনার হয়তো ওজন কমেনি কিংবা হচ্ছে আপনার বডির শেপে অনেক ডেভেলপ হয়েছে। সে সকল উইকগুলোতেও আপনি হচ্ছে ঠিক সেমভাবে কনসিস্টেন্টলি লেগে থাকবেন আপনার ফিটনেস জার্নিতে। বাট সমস্যা যেটা, এই কার্ডিওর পাশাপাশি আপনার কিন্তু স্ট্রেংথ ট্রেনিং ইন্ট্রোডিউস করা জরুরি। স্ট্রেংথ ট্রেনিং বলতে কি বোঝায়, আপনাকে মাসেলকে অ্যাক্টিভেট করে এইরকম ওয়ার্কআউটগুলো করতে হবে। অর্থাৎ আমি এখানে বোঝাচ্ছি আপনার শরীরের যে সকল ঐচ্ছিক মাসেলগুলো রয়েছে বা ঐচ্ছিক পেশিগুলো রয়েছে সেগুলোকে অ্যাক্টিভ করার কথা। বেসিক এক্সারসাইজ, পুশ আপ, পুল আপ, স্কোয়াট, এগুলো আপনারা ফ্রি হ্যান্ডেও দিতে পারেন, কিংবা যদি সম্ভব হয় জিমে গিয়ে ওয়েট লিফটিং করে করতে পারলে খুবই ভালো একটা ব্যাপার হয়। তার মানে হচ্ছে আপনাকে ধীরে ধীরে স্ট্রেংথ ট্রেনিংয়ের দিকে ইনকর্পোরেট হতে হবে। এখন আপনার প্রশ্ন হতে পারে, আমি তো শুধু ফ্যাট লস করতে আসছি, আমার তো মাসল বিল্ডিংয়ের কোনো ফোকাস নেই, এগুলোর প্রয়োজন কি? প্রয়োজন এই কারণে, আপনার হয়তো শরীর থেকে অপ্রয়োজনীয় ফ্যাটটুকু আপনি ফেলে দিবেন, কিন্তু অ্যাট দি সেম টাইম আপনার কিন্তু হেলদি হওয়াও জরুরি। আপনার শরীরে, আমাদের সবার তো মাংসপেশি আছে শরীরে, রাইট? এই মাংসপেশিগুলোকে যদি আমি প্রপারলি স্ট্রেংথেন করতে না পারি, বা আগে যতটুকু হেলদি ছিলাম তার থেকে যদি বেটার হেলথ আমি নিয়ে আসতে না পারি, তাহলে কিন্তু আমার কোনো ফিটনেস প্ল্যানের মূল্যই থাকলো না। তার মানে আমাদের মাংসপেশির উপর কাজ করা অনেক জরুরি। 8 নম্বর যেই টিপসটা আমি দিব সেটি হচ্ছে, আমরা চিট মিল ইনকর্পোরেট করতে ভুলে যাই। আমরা লম্বা সময় ধরে ডায়েট করি, স্ট্রিক্ট ডায়েটে থাকি, বাট চিট মিল সময় মতো নেই না। এই চিট মিলের প্ল্যানিং করাটা খুব জরুরি, কেননা চিট মিল যদি আপনি ঠিকমতো না নেন, আপনার একদিন অনেক ক্রেভিং আসবে। এই ক্রেভিংয়ের থ্রুতে আপনি ডায়েটে কমপ্লিটলি 12টা বাজায় ফেলবেন, এবং দেখা যাবে আপনি ডায়েটে এত বেশি পরিমাণে চিট করেছেন, দেখা যায় যে আপনার সেখান থেকে ফিটনেস প্ল্যানে ব্যাক করাটাও একটা অনেক বড় স্ট্রাগলিং বিষয় হয়ে যায়। 9 নম্বর প্ল্যান যেটা, সেটা হচ্ছে ফিটনেসকে কখনো এরকম একটা বার্ডেন হিসেবে দেখা যাবে না যে আমি এই 3 মাস কিংবা 6 মাস ফিটনেসের পিছনে লেগে থাকবো, যদি আমার ওয়েটটা ম্যানেজমেন্টে চলে আসে তারপর আর আমি ফিটনেসের সাথে কোনোভাবে এরকম স্ট্রিক্ট থাকবো না। রাদার এটাকে একটা এনজয়মেন্ট প্রসেসের হিসেবে নিতে হবে, অর্থাৎ এটা আমার একটা ডেইলি হ্যাবিট। আমি এটিকে এখন যেভাবে মেনটেন করছি, বছরের সাথে সাথে বা সময়ের সাথে সাথে এটিকে এমনভাবে আমার ডেইলি পার্ট বানাবো যেটি আমাকে লং টাইম ফিটনেস অ্যাচিভ করতে হেল্প করবে। আমি বারবার একটা কথা বলি, লং টার্ম ফিটনেসের জন্য আপনারা চেজ করুন, যেটা আপনাদের স্বাস্থ্য এবং হ্যাবিট দুটোকেই বিল্ড করতে অনেক হেল্প করবে। লাস্ট 10 নম্বর বা নট দ্য লিস্ট, সেটি হচ্ছে আপনার এই যে যতগুলো গাইডেন্সের কথা বললাম, এই গাইডেন্সগুলো অবশ্যই কোনো প্রফেশনাল নিউট্রিশনিস্ট কিংবা যারা ডায়েটিশিয়ান আছে তাদের কাছ থেকে গিয়ে ডায়েট প্ল্যানটা নিয়ে নেবেন। আপনি নিজে থেকে কোনো ডায়েট বা ফুড প্ল্যান ট্রাই করতে যাবেন না, কিংবা সোশ্যাল মিডিয়ায় কারো ডায়েট প্ল্যান দেখে ইনফ্লুয়েন্সড হয়ে ডায়েট করতে যাবেন না। কেননা যদি আপনি নিজের ডায়েট নিজে মেনটেন বানিয়ে কাস্টম করে করতে যান, তাহলে যেটি হতে পারে, এক, এটি আপনার বডি টাইপের সাথে হয়তো ম্যাচ করবে না, কিংবা আপনার ফিটনেস প্ল্যানের রেজাল্ট আসতে ডিলে হবে, অথবা এটি আপনার স্বাস্থ্যের জন্য উল্টো ক্ষতিকারক হতে পারে, কেননা এই ডায়েট প্ল্যান সবার জন্য, সবার বডির জন্য সমানভাবে অ্যাপ্লিকেবল হয় না। ডায়েট প্ল্যান পুরোপুরি মানুষ ভেদে আসলে ডিফার করে, অর্থাৎ এক একজনের জন্য এক এক রকম ডায়েট প্ল্যান প্রযোজ্য। তার মানে এই ফ্যাট লস জার্নিতে আপনাকে এই 10টি যে স্টেপের কথা বললাম, একেবারে সিরিয়াল ওয়াইজ 1 থেকে 10 পর্যন্ত যদি আপনি প্রিসাইজলি ফলো করতে পারেন, আই ক্যান গ্যারান্টি যে আপনি পৃথিবীর যে প্রান্তেই থাকেন না কেন, আপনি যে ধরনের খাবারই খেয়ে থাকুন না কেন, হতে পারে ফ্যান্সি দামি খাবার কিংবা হতে পারে দেশি খাবারগুলো, সেই সকল খাবারের থেকে আপনি আসলে আপনার যে ড্রিম ফিজিক বা ফ্যাট লস করার যে টেন্ডেন্সি, সেই টেন্ডেন্সিতে আপনি ইনশাল্লাহ অবশ্যই পৌঁছাতে পারবেন।